সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার চিন্তা বাড়ল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একেবারে কড়া অ্যাকশন সিবিআইয়ের। আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের একাধিক নেতামন্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন। এই আবহে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই আবহে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হলো সিবিআই এবং নির্বাচন পর্বের মধ্যেই এবার ডাক পড়ল তৃণমূলের যুব দাপুটে নেতার, জানিয়ে চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দর্শক, উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে নোটিশ পাঠানো হয়েছে যুব তৃণমূল নেতার কাছে। জানানো যাচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই তলবের বিষয়ে দেবরাজ চক্রবর্তীর তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে তৃণমূল নেতাকে বা যে এই হেভিওয়েট তৃণমূল নেতাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে তার তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উল্লেখযোগ্য, দেবরাজ চক্রবর্তী হলেন তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সির স্বামী। এর আগে একাধিকবার উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল নেতা দেবরাজকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরাও দিয়েছিলেন তিনি। মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চোখাচোখি প্রশ্নও হয়েছে। তবে এবার নির্বাচন পর্বের মধ্যেই ২৪ ঘন্টার নোটিশ তলব করা হয়েছে দেবরাজকে। নির্বাচনী কাজকর্মে ব্যস্ত থাকার মাঝে তিনি আগামীকাল কেন্দ্রীয় এজেন্সির অফিসে হাজিরা দেবেন কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে আমাদের প্রতিনিধিরা এই বিষয়ে তাকে ফোন করে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে তিনি যদি এইভাবে বারবার সিবিআইয়ের যে ডাক সেটাকে এড়িয়ে যায় বা সিবিআইয়ের ডাকে হাজিরা না দেয়, তাহলে কিন্তু গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে এই তৃণমূল হেভিওয়েট নেতার। দর্শক, আর এই আবহে দীর্ঘদিন ধরেই এই যুব তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। মানে দীর্ঘদিন ধরেই এই তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির একেবারে নজরও রয়েছে। গত বছরের নভেম্বরে দেবরাজের ২টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই তৃণমূল নেতার ২টি বাড়িতে একেবারে চিরুনি তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এমনটাই কিন্তু তিনি জানিয়েছে। এমনকি একটি বাড়ির দোতলায় তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সির স্টুডিও রয়েছে, সেখানেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর। সেখানেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালিয়েছে। যদিও বাড়িতে তল্লাশি প্রসঙ্গে দেবরাজ জানিয়েছেন তার ব্যাংকের নথিপত্র এবং অন্য তথ্য নিয়ে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তবে এর আগে যখন নিজাম প্যালেসে ডাক পড়েছিল দেবরাজের, তখন তিনি জানিয়েছিলেন যে এজেন্সিকে তদন্তে সহযোগিতার কথা। আর এই আবহে আবারও এই হেভিওয়েট তৃণমূল নেতার ডাক পড়ল এবং তাকে ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি তিনি হাজিরা না দেন, সেই প্রেক্ষিতে কি পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেই দিকেই নজর রয়েছে সকলের। এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। ধন্যবাদ।